অবস্থায় আপনি আসার পর মুসলিম জনতাকে আপনি বুঝিয়ে তাদের বাড়ি করে পাঠাইছেন, এই বিষয়ে একটু বলতেন। আপনি কি আশা করেন? সার্বিক আপনার মাইক নগরীতে দেখলাম মাইক নিয়ে আপনি আসলে বিষয়টা হচ্ছে কি যে ইসলাম ধর্ম তো এমন একটি ধর্ম, এটা শান্তিপ্রিয় ধর্ম। এখানে ইসলাম ধর্মে অশান্তির কোনো কিছু কাজ ধর্ম এটা সমর্থন করে না। আজকে যেটি হয়েছে যে ইসরায়েলি আগ্রাসন হচ্ছে আমাদের প্যালেস্টাইন আল-আকসা মসজিদ বিভিন্ন এলাকায় বিগত 15 দিন যাবৎ ইসরায়েলি সৈন্যরা আমাদের মুসলমান ভাইদের উপর গুলি করছে। তারই প্রতিবাদে আজকে মুসলিম বিশ্ব এক হয়ে কিন্তু এর আন্দোলন করছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের আজকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন জায়গায় কিন্তু প্রতিবাদ জানানো হয়েছে। আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেটের তৌহিদি ছাত্র জনতা একত্রিত হয়েছে। আমরা এখানে ছিলাম। আমরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দিয়েছি। আমাদের মুসলমান ভাই যারা নিহত হয়েছে, শিশু মা সহ তাদের বিদেহের বেরাত্তার মাগফিরাত কামনা করেছি। আমরা ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দিয়েছি। আমরা পণ্য খাবো না, আমরা বর্জন করব, পরিধান করব না। তার মধ্য দিয়ে কিছু বিশৃঙ্খল জনতা এসে এই প্রতিষ্ঠানের মানুষের করতে, সেটা সিলেটের শান্তপ্রিয় মানুষ এবং তৌহিদি জনতা এটা সমর্থন করে না, আমরাও সমর্থন করি না। আমি আপনাদের মাধ্যমে সিলেটবাসীকে, নগরীবাসীর প্রতিটি স্তরের মানুষকে উদারত আহ্বান জানাবো। আমরা গণতান্ত্রিক পন্থায় আমরা এই ইসরায়েলের বিরুদ্ধে আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা যেন ভবিষ্যতে এই ধরনের কোনো ব্যবসা প্রতিষ্ঠানে আমরা যেন ভাঙচুর না করি। এরা ভাড়া নিয়ে এসেছে, এটা সিলেটের কোনো না কোনো ব্যক্তির প্রতিষ্ঠান, এটা ভাড়া নিয়ে এসেছে, ব্যবসা করছে। প্রয়োজনে ওই ব্যবসা প্রতিষ্ঠান তালাবদ্ধ করে রাখতে পারত, কিন্তু ওই ভাঙচুর এটা তো আমরা সমর্থন করতে পারি না। আমি আপনাদের মাধ্যমে গুরুতরে বড়জোরে বলছি যে দয়া করে আপনারা এই সমস্ত জিনিস ভবিষ্যতে করবেন না, কারণ ইসরায়েল এত সহজে এই প্যালেস্তাইনের উপর যে নির্যাতন চালিয়েছে সহজে বন্ধ করবে না। যতক্ষণ না বিশ্ব মুসলিম এক হওয়ার পর এবং জাতিসংঘ যখন বাধ্য হবে, তখন কিন্তু এখানে সিজফায়ার হবে এবং আমাদের এই আল-আকসা মসজিদ সহ প্যালেস্তাইনের সকল মুসলমানকে আমরা রক্ষা করতে পারবো। এবং পরিশেষে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, হে আল্লাহ, আমাদের এই মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ করো এবং পাশাপাশি আমাদের প্যালেস্তাইনের মুসলমানদেরকে রক্ষা করো।